আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির পিএমজিএসওয়াই রোড থেকে রতনপুর প্রথম খণ্ড হয়ে বন্দুকমারা গ্রান্ড ভায়া বড় হাইলাকান্দি পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত রাস্তা সংস্কারের নামে প্রায় 33 লক্ষ টাকা মঞ্জুর হয়। কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার গত বন্যার পূর্বে রাস্তার ওপর সেন্টি ও মেন্টেলিং না করে বালির ওপর ব্লক বিছিয়ে অত্যন্ত দায়সারাভাবে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করে বিভাগীয় আধিকারিকের কাছে আজ এক স্মারকপত্র প্রদান করেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের মাটিচুরি আঞ্চলিক কমিটি। সংগঠনের হাইলাকান্দি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বড়ভূইয়া, আঞ্চলিক কমিটি আমজাদ হোসেন লস্কর, সৈয়দ আহমেদ মজুমদার প্রমুখরা অভিযোগ করে বলেন, হাইলাকান্দি জেলার 3 বিধায়ক থাকা সত্ত্বেও বরাদপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করলেও তাদের মুখ থেকে টু শব্দ বের হয়নি বলে অভিযোগ করেন তারা। যদি আগামী 5 দিনের মধ্যে তদন্ত করে ফের কাজ চালু করার দাবি জানান, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে পিছপা হবেন না বলে সব জানিয়ে দেন তারা। রতনপুর রোড টু বন্দুকমারা গ্রান্টের রিপেয়ারিং কাজ এসেছিল সামথিং 30 লাখ টাকার, 33 লাখ টাকার। আজকে দেখুন, বিগত 1 মাস আগে ফ্লাডের আগে কাজ হয়েছিল, কিন্তু অতি নিম্নমানের কাজ হয়েছে এবং যে জায়গার মধ্যে মানে ব্লক বিছানো হয়েছে সম্পূর্ণ সেন্টি নাই, মেডেল নাই, সম্পূর্ণ বালির উপরে ব্লক বিছানো হয়েছে। আমার হাইলাকান্দির 3 জন বিধায়ক থাকা সত্ত্বেও তারাও নীরব এবং আমার হাইলাকান্দির পিডব্লিউডি অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসটিও, ওনারাও ফিল্ড ইনকোয়ারি না করে ওনারা কিভাবে এই আমি শুনেছি এই কাজের এগেইনস্টে বিল পাস হওয়ার পরিকল্পনা চলছে। তো আমি আজকে হাইলাকান্দির পিডব্লিউডি অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি মেমোরান্ডাম দিয়েছি এবং 5 দিনের ভিতরে যদি কাজ ফিল্ডে ইনকোয়ারি না করে কাজ যদি পুনরায় চালু না হয়, তাহলে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে হাইলাকান্দির পিডব্লিউডি অফিস ঘেরাও করব। প্রয়োজনে আমি আসামের সিএম বিজিলিনের কাছে আমি কমপ্লেন করব।